কী টাইপের ডিজাইন মার্কেটে সবথেকে বেশি সেল হয়, আপনার কোন টাইপের ডিজাইন করা উচিত, কোন টাইপের ডিজাইন করলে আপনি সবথেকে বেশি প্রফিটেবল হবেন, কিভাবে একটা লং টার্ম প্ল্যান সেট করবেন, এই সব বিষয় নিয়ে কথা বলবো। সবার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, স্ট্র্যাটেজি, প্ল্যান, মার্কেট রিসার্চ, এই জিনিসগুলোর ইউনিভার্সাল কোনো রুল নেই। এগুলো খুবই আপেক্ষিক বিষয়। আমার স্ট্র্যাটেজি একরকম হইতে পারে, আপনার স্ট্র্যাটেজি একরকম হইতে পারে, আমার প্ল্যান একরকম হবে, আপনার প্ল্যান একরকম হবে। এটা খুবই সিম্পল। তাছাড়া আলাদা আলাদা মার্কেটের জন্য এই জিনিসগুলো আলাদা আলাদা হবে। প্রতিটা মার্কেটের কন্টেন্ট কোয়ালিটিও একরকম না, অডিয়েন্স বেসও একরকম না। সো আপনি যখন স্ট্র্যাটেজি, প্ল্যান, এই সকল জিনিস নিয়ে কথাবার্তা বলবেন, তখন আপনাকে অনেক স্মার্ট হইতে হবে, অনেক স্মার্টলি চিন্তা করতে হবে। এই পৃথিবীতে মোর দেন 7 বিলিয়ন মানুষ আছে। কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মেলে না। আমরা মানুষ আলাদা, আমাদের ইন্টারেস্ট আলাদা, আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, আমাদের জীবনের স্টোরি আলাদা, সবকিছু আলাদা। আমরা প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, সেমভাবে আমরা যখন নিজের বুদ্ধিতে কোনো ডিসিশন নেই, আমাদের সবার ডিসিশন আলাদা হয়। আমি আপনাদের এত কিছু বলছি কারণ রিসার্চ বিষয়টা খুবই আপেক্ষিক একটা বিষয়। একই মেথড ফলো করে যদি 10 জন রিসার্চ করে, 10 জনের রিসার্চে 10টা ডিফারেন্ট রেজাল্ট আসবে। সো আমি বা অন্য কেউ আপনাকে বলে দিতে পারবে না যে আপনি কোন ডিজাইন করবেন, কোন টাইপের ডিজাইন করলে আপনার প্রফিট হবে, কোন টাইপের ডিজাইন আপনার করা উচিত। আপনাকে মুখস্থ বিদ্যা কেউ এইসব জিনিস বলে দিতে পারবে না, এটা সম্ভবই না। তাই আপনি যদি এটা আশা করে থাকেন যে আমি আপনাকে বলে দিব যে আপনি এই ডিজাইন করবেন, তাহলে আপনি ভুল ভাবতেছেন। আমি বা কেউ আপনাকে এটা বলে দিতে পারবে না। আমি জাস্ট আপনাকে প্রসেসটা দেখাই দিতে পারবো, রাস্তাটা দেখাই দিতে পারবো। ওই রাস্তাতে আপনাকে নিজেকে হাঁটতে হবে। হেঁটে হেঁটে আপনার জন্য কোনটা বেস্ট সেটা আপনাকে বের করতে হবে। আর আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি। মাইক্রোস্টকে সব থেকে বেশি যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে ধৈর্য। আমি প্রায় কয়েক মাস থেকে মাইক্রোস্টকের উপর ভিডিও বানাচ্ছি। আমার সাথে অনেক নতুনদের কথা হয়। আমি শুধু একটা জিনিস খেয়াল করছি যে তারা কতটা অস্থির, মানে তাদের কথাবার্তা অনেকটা এরকম যে তাদের হাতে সময় নাই। একটা জিনিস নর্মালি চিন্তা করেন, এই যে আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করতেছি, 15-20 বছর পড়াশোনা করি, করার পর একটা ভালো চাকরি পাই, তাহলে আপনি মাইক্রোস্টকে ভালো একটা কেরিয়ারের জন্য 2-1 বছর সময় কেন দিতে পারবেন না? আপনার যদি খুব দ্রুত ইনস্ট্যান্ট টাকা দরকার হয়, তাহলে মাইক্রোস্টক আপনার জন্য না। আপনি অন্য কিছু ট্রাই করেন। শুধু আপনি এখানে আপনার সময় নষ্ট করতেছেন। মাইক্রোস্টক হচ্ছে একটা ক্রিয়েটিভ ফিল্ড এবং একটা লং টার্ম গেম। এখানে যেমন আপনাকে ধৈর্য ধরতে হবে, ঠিক একইভাবে আপনাকে অনেক ক্রিয়েটিভ হইতে হবে। আপনাকে অনেক স্মার্টলি চিন্তা করতে হবে এবং সেলফ ম্যানেজ হইতে হবে। আপনি কি করতে চাচ্ছেন সেটা সম্পর্কে যদি আপনার ক্লিয়ার ধারণা না থাকে, আপনার গোলটা কোথায়, আপনার উদ্দেশ্যটা কি, কোন প্ল্যান সেট করে কোন লক্ষ্যে আপনি আগাচ্ছেন, এই সব বিষয়ে যদি আপনার ক্লিয়ার ধারণা না থাকে, তাহলে একদিকে যেমন আপনি আপনার 100% পোটেনশিয়ালটা পাবেন না, ঠিক একইভাবে আপনি আপনার টার্গেটও কখনো রিচ করতে পারবেন না। সো আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট, প্লিজ একটু ধৈর্য ধরেন। আপনার যে গোলটা সেটাই কনসিস্টেন্ট থাকেন। একদিন কাজ করে ক্লান্ত হয়ে 2 দিন রেস্ট নেওয়া যাবে না। অল্প কাজ করেন বাট রেগুলার করেন। প্রতিনিয়ত কোনো না কোনো কিছু শেখার চেষ্টা করেন। আর সব থেকে বড় কথা, ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করেন। ক্রিয়েটিভিটি হচ্ছে একটা প্রসেস। আপনি রাতারাতি কখনো ক্রিয়েটিভ হইতে পারবেন না, আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। এনিওয়ে, অনেক বকবক করলাম, এবার কাজের কথায় আসি। যদিও বা আমি ভেক্টিজি নিয়ে কথা বলবো, বাট এই সেম প্রসেসগুলো আপনি যে কোনো মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি মাইক্রোস্টক থেকে বেস্ট আউটপুট বের করতে চান, তাহলে সব থেকে বেশি আপনার যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে ডিমান্ড। কোন জিনিসটার আসলে চাহিদা আছে। আপনি যদি বাজারে এমন একটা প্রোডাক্ট নিয়ে যান যেটা কেউ কখনো কিনবে না, সেটা যত ভালো প্রোডাক্টই হোক না কেন কখনো সেল হবে না। সো আপনাকে যেমন একদিকে ভালো প্রোডাক্ট বানাইতে হবে, ঠিক একইভাবে সঠিক প্রোডাক্ট বানাইতে হবে। এখন এখানে মজার বিষয় হচ্ছে, কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি এটা আপনি জানলেই যে খুব ভালো পারফর্ম করবেন ব্যাপারটা এমন না। এখানেও অনেকগুলো বিষয় আছে। মনে করেন ABC হচ্ছে কোনো একটা মার্কেটের সব থেকে ডিম্যান্ডেবল প্রোডাক্ট, কিন্তু আপনি বেস্ট হচ্ছেন XYZ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে আপনি সব থেকে ভালো ডিজাইন করতে পারেন। তাহলে এখন কি করবেন, আপনার কি করা উচিত? এখন শুধু মার্কেট ডিমান্ড নিয়ে যদি আপনার মাথায় চিন্তা থাকে, তাহলে তো আপনি চোখ বন্ধ করে ABC নিয়ে কাজ করা শুরু করে দিবেন। বাট আমি এখানে যেটা করব, আমি XYZ নিয়েই কাজ করব, কারণ এইটাতে আমি বেস্ট। XYZ এ আমি ডমিনেট করতে পারবো মার্কেট। ABC মার্কেটের টপ ডিজাইন হইতে পারে, তার মানে তো এই না যে XYZ এ মার্কেটে কোনো ডিমান্ড নাই। আপনাকে আপনার ক্যাপাবিলিটি বুঝতে হবে। আপনি যখন আপনার ক্যাপাবিলিটি, আপনার লিমিট না বুঝে ট্রেন্ডে গা ভাসাবেন, তখন আপনি সমুদ্রের মধ্যে অথই পানির মধ্যে হাবুডুবু খাবেন। আপনি যতক্ষণ না ABC ক্যাটাগরিতে সব থেকে টপ ডিজাইনারদের সাথে কম্পিট করার অ্যাবিলিটি হবে, ততক্ষণ আপনার ABCতে যাওয়ার দরকার নেই। বরং আপনি XYZ এ বেস্ট, তাই আপনার এইখানে থাকা উচিত। এইখানে থাকলে আপনি এখানকার টপ ডিজাইনারদের সাথে কম্পিট করতে পারবেন। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি কি তাহলে মার্কেট ডিমান্ড দেখবেন না? এর উত্তরটা হচ্ছে অবশ্যই দেখবেন। মার্কেটে কোন কোন প্রোডাক্টের সব থেকে বেশি ডিমান্ড আছে সেটার একটা লিস্ট করবেন এবং সেগুলোর মধ্যে আপনি যেটাতে বেস্ট সেগুলো চুজ করবেন। তাহলে আপনি একসাথে দুইটাই পাচ্ছেন, মার্কেট ডিমান্ড আছে এমন প্রোডাক্টও পাচ্ছেন, প্লাস আপনি সেটাতে বেস্ট। এমন ডিজাইন আপনার করা উচিত না যেটার মার্কেট ডিমান্ড অনেক কিন্তু আপনার কোনো নলেজ নেই সেই ডিজাইন সম্পর্কে। এখন চলেন জানার চেষ্টা করি মার্কেটে কোন প্রোডাক্টের ডিমান্ড সব থেকে বেশি। আমি এক্সাম্পল হিসেবে ভেক্টিজি মার্কেট দিয়ে দেখাচ্ছি, বাট আপনি সেম প্রসেসটা যে কোনো মার্কেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন।
এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আর্টিকেল ওপেন করে রাখছি, টাইপস অফ ভেক্টর দ্যাট ক্যান মেক ইউ মানি অ্যাট ভেক্টিজি। কি ধরনের ডিজাইন এই মার্কেটে সব থেকে বেশি সেল হয় তার একটা লিস্ট আমাদেরকে দিয়েছে, যে ডিজাইনগুলো করলে আমরা আমাদের আর্নিংটা ইনক্রিজ করতে পারি। এই আর্টিকেলটা পুরোটা আমি পড়তে পারবো না এখন, ওই সময় নাই। আমি চেষ্টা করবো আর্টিকেলের লিঙ্কটা আপনাদের দিয়ে দিতে, অথবা আপনি গুগলে সার্চ দিলেও আর্টিকেলটা পেয়ে যাবেন, টাইপস অফ ভেক্টরস দ্যাট ক্যান মেক ইউ মানি অ্যাট ভেক্টিজি। এটা লিখে সার্চ দিলে আর্টিকেলটা পেয়ে যাবেন। আপনারা চেষ্টা করবেন পুরো আর্টিকেলটা পড়ার, বাট আমি আপনাদের শুধুমাত্র মেইন টপিকগুলো দেখাচ্ছি, মেইন ক্যাটাগরিগুলো দেখাচ্ছি যে কোন কোন ক্যাটাগরিগুলো ভেক্টিজিতে সব থেকে বেশি চলে। এগুলো কিন্তু আমার মন গড়া কথা না, এটা ভেক্টিজির অফিসিয়াল ব্লগের একটা আর্টিকেল। ওদের মার্কেটের সব ডেটা তো ওদের সার্ভারে আছে, ক্লায়েন্ট কি দিয়ে সার্চ দিচ্ছে, ক্লায়েন্ট কোনটা কিনতেছে, কোনটা সব থেকে বেশি সার্চেবল কিওয়ার্ড, এই সব কিছুর উপর ডিপেন্ড করে এই সব ডাটাগুলো অ্যানালাইসিস করে ওরা কয়েকটা টপিক আমাদেরকে বের করে দিছে। যার মধ্যে প্রথমটা হচ্ছে সিজনাল অ্যান্ড হলিডে। এখানে এক্সাম্পল দেখে বুঝতে পাচ্ছেন এটা একটা সামারের ডিজাইন। সো এইরকম সিজনাল যে ডিজাইনগুলো আছে, সিজন যেগুলো আছে, সামার, উইন্টার, তারপর বিভিন্ন হলিডে, এই ধরনের সিজনাল ডিজাইনগুলো অনেক ভালো চলে। এরপরেরটা হচ্ছে আইকন প্যাক্স। দেখেন এখানে কি বলছে, আইকন প্যাক্স আর অ্যামং দ্য মোস্ট পপুলার রিসোর্স অন আওয়ার সাইট। মানে ভেক্টিজির মধ্যে সব থেকে বেশি পপুলার হচ্ছে আইকন প্যাক। ইভেন এই লিস্টে যতগুলো ডিজাইন দিছে তাদের থেকেও সব থেকে মানে নাম্বার 1 হচ্ছে আইকন প্যাক। এখন আইকন নিয়ে আপনাদের একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আইকন প্যাক কিন্তু শুধু ভেক্টিজিতে না, যতগুলো মাইক্রোস্টক মার্কেট আছে সবগুলোতে যদি আপনি টপ সেলিং ডিজাইনের লিস্ট বের করেন তাহলে দেখবেন আইকন প্যাক আছে। এটা কিন্তু আইকন প্যাক মানে বান্ডেল, সিঙ্গেল আইকন না। সিঙ্গেল আইকনের থেকেও অনেক বেশি সেল হয় আইকন বান্ডেল বা সেট। একটা সেটের মধ্যে যত বেশি আইকন দিবেন আপনার ডাউনলোড তত বেশি হবে। এরপরের ক্যাটাগরিটা হচ্ছে সোশ্যাল মিডিয়া টেমপ্লেট। আমাদের দেশে খুবই পপুলার একটা ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া টেমপ্লেট। যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ প্রিন্ট ডিজাইন করে এবং প্রিন্ট ডিজাইনের অন্যতম একটা ডিজাইন হচ্ছে সোশ্যাল মিডিয়া টেমপ্লেট। সো ডেফিনেটলি এটা আপনাদের জন্য গুড নিউজ যে সোশ্যাল মিডিয়া টেমপ্লেট ভেক্টিজিতে খুব ভালো সেল হয়। এরপরের ক্যাটাগরিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড জিওমেট্রিক ব্যাকগ্রাউন্ড। এই ধরনের অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব বেশি সেল হয়, নট জাস্ট ভেক্টিজিতে। আপনি ফ্রিপিকের দিকেও খেয়াল করলে দেখতে পারবেন টপ ফাইলের অনেকগুলাই ব্যাকগ্রাউন্ড, এবং আপনি ফেভারিট দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ ডাউনলোড সেগুলো হয়েছে। এরপরের ক্যাটাগরিটা হচ্ছে রিপিটেড প্যাটার্ন। এখানে উপরে বলে দিছে শেপস, ফ্লোরালস, টেক্সচার, এই জিনিসগুলো ইউজ করলে আপনার প্যাটার্ন ডাউনলোড হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এর পরেরটা হচ্ছে ফ্লোরাল ডিজাইন। ফ্লোরাল ডিজাইন অনেক বেশি ডিমান্ড মার্কেটে, কিন্তু কেন জানি বাংলাদেশের কাউকে আমি দেখি নাই যে ফ্লোরাল ডিজাইন করে। এর পরের ক্যাটাগরিটা হচ্ছে অর্নামেন্ট। যেসব এলিমেন্ট ডিজাইনে ডেকোরেটিভ পারপাসে ব্যবহার করা হয় সেগুলোকে অর্নামেন্ট বলে। তবে এগুলো সব থেকে বেশি সেল হয় বান্ডেল, কারণ এই ডিজাইনগুলো ডাউনলোড করে ডিজাইনাররা। এর পরের ক্যাটাগরিটা হচ্ছে শেপ। বিভিন্ন ক্রিয়েটিভ শেপ যদি আপনি ব্যাস করে এখানে আপলোড দেন তাহলে খুব ভালো ডাউনলোড পাওয়ার চান্স আছে। এই ক্যাটাগরিতে অনেকগুলো জিনিস কিন্তু শুধুমাত্র ডিজাইনারদের জন্য, এগুলো কিন্তু ক্লায়েন্ট কেউ ডাউনলোড করবে না, এগুলো ডিজাইনাররা ডাউনলোড করে তারা ক্লায়েন্টের কাজে এগুলো ব্যবহার করবে। এরপরের ক্যাটাগরিটা হচ্ছে ব্যাজ। ব্যাজ যদি আপনি সেট করে এইভাবে আপলোড দিতে পারেন তাহলে খুব ভালো একটা ডাউনলোড পাওয়ার চান্স আছে। তবে খুব কেয়ারফুল থাকবেন, ম্যাক্সিমাম ব্যাজ যেহেতু রাউন্ড শেপের হয় কপিরাইট হওয়ার একটা সম্ভাবনা থাকে, অবশ্যই কেয়ারফুলভাবে ডিজাইন করবেন। এরপরের ক্যাটাগরিটা হচ্ছে টেক্সট ইফেক্টস অ্যান্ড অ্যালফাবেট ভেক্টর। এটা কিন্তু ভেক্টর টেক্সট ইফেক্ট, পিএইচডি না। ভেক্টজিতে কিন্তু পিএইচডি ফাইল আপনি সেল করতে পারবেন না। এরপরের ক্যাটাগরিটা হচ্ছে ইউআই অ্যান্ড ওয়েব ডিজাইন এলিমেন্ট। ওয়েবসাইটের লেআউট, বাটন, রিবন, ব্যানার, ফর্ম, টেবিল, এগুলো দেখতে কেমন হবে এই ডিজাইনগুলো করাকেই ইউআই অ্যান্ড ওয়েব ডিজাইন বলে। সো আপনার যদি ওয়েবে ভালো নলেজ থাকে তাহলে আপনি ইউআই অ্যান্ড ওয়েব ডিজাইন এলিমেন্টও বানাইতে পারেন। এরপরের ক্যাটাগরিটা হচ্ছে ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্সও খুবই হাই সেলিং একটা ক্যাটাগরি সব মার্কেটে, বাট আমাদের দেশের খুব অল্প ডিজাইনার দেখছি ইনফোগ্রাফিক্স নিয়ে কাজ করে। এরপরের ক্যাটাগরিটা হচ্ছে ক্যারেক্টার ইলাস্ট্রেশন। ক্যারেক্টার ইলাস্ট্রেশন যে খুব পপুলার এটা তো আমরা সবাই জানি, কিন্তু এখানে পার্সোনাল প্রেফারেন্স ডিপেন্ড করে। যেমন আমি ব্যক্তিগতভাবে ক্যারেক্টার ইলাস্ট্রেশন আমার পছন্দ না। আবার আমার দেখা অনেক ক্রেজি লেভেলের ক্যারেক্টার লাভার আছে যারা শুধুমাত্র ক্যারেক্টার ইলাস্ট্রেশন করে এবং খুবই ভালো ক্যারেক্টার বানায়। এনিওয়ে, এর পরেরটা হচ্ছে রিলিজিয়াস যে ডিজাইনগুলো আছে লাইক ক্রিসমাস, রমাদান, ঈদ, এই টাইপের রিলিজিয়াস ডিজাইনগুলোও ভালো সেল হয়। এবং এর পরেরটা আমাদের সবার প্রিয়, আমাদের জাতীয় ডিজাইন বিজনেস কার্ড। এই বিজনেস কার্ড নিয়ে আর কি বলবো, আমাদের দেশের 70% ডিজাইনারের হাতে খড়ি হয় এই বিজনেস কার্ড দিয়ে। এবং মাইক্রোস্টকে যারা কাজ করে তাদের সবার প্রোফাইল যদি আপনি দেখেন দেখবেন দুইটা একটা হইলেও বিজনেস কার্ড আছে। এটা অবশ্য একটা গুড নিউজ, বিশেষ করে যারা বিগিনার ডিজাইনার আছে। মানে আপনারা চাইলে বিজনেস কার্ড দিয়েও শুরু করতে পারেন, কারণ ভেক্টিজিতে বিজনেস কার্ডও খুব ভালো ডাউনলোড হয়। এবং এই লিস্টের সর্বশেষ ডিজাইনটা হচ্ছে ব্রোশিওর ডিজাইনও কিন্তু আমাদের দেশে খুবই পপুলার। মানে প্রিন্ট ডিজাইনারের সংখ্যা আমাদের দেশে অনেক বেশি, তো সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, বিজনেস কার্ড, ব্রোশিওর, ফ্লায়ার, এগুলো তো হচ্ছে প্রিন্ট ডিজাইনের কমন আইটেম। সো মোটামুটি সব ডিজাইনাররাই এই ডিজাইনগুলো করে। সো এটা একটা গুড নিউজ। সো এই লিস্টে আমরা টোটাল 16টা ক্যাটাগরি দেখলাম। এখন আপনার কাজ হচ্ছে এই 16টার মধ্যে আপনি কোনটাতে বেস্ট তার একটা লিস্ট তৈরি করা।
এই লিস্টে কিন্তু অবশ্যই ইউনিক হবে। আমার লিস্ট আপনার লিস্ট কিন্তু এক হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ওয়ার্কিং এরিয়ার মধ্যে যেগুলো পড়ছে তার একটা লিস্ট করছি। এই লিস্টের 3 থেকে 4টাতে আমি বেস্ট আর বাকিগুলোতে মিডিয়াম। আমি আবার বলতেছি, আপনি যেগুলোতে বেস্ট আপনি সেগুলো সিলেক্ট করবেন। আমি যেগুলো সিলেক্ট করছি দেখে যে আপনি সিলেক্ট করবেন ব্যাপারটা এমন না। এখন আপনার প্রশ্ন যদি এটা হয় যে কেন আমরা এতগুলো সিলেক্ট করলাম একটা না সিলেক্ট করে, আমরা কি তাহলে সবগুলো নিয়ে কাজ করব? ওয়েল, আমি বেসিক্যালি আপনাদের সাথে 2টা প্ল্যান শেয়ার করব, যার মধ্যে প্ল্যান 1 হচ্ছে সিলেক্ট ওয়ান অ্যান্ড ডমিনেট ইন দ্যাট ক্যাটাগরি। এই যে আপনি 4-5টা ক্যাটাগরি সর্ট আউট করছেন, সবগুলোতে কি আপনি ইকুয়ালি ভালো? অবশ্যই না, কোনো একটাতে হয়তো বা সব থেকে বেশি ভালো, রাইট? সো আপনি যদি প্ল্যান 1 ফলো করেন তাহলে যে ক্যাটাগরিতে আপনি সব থেকে ভালো ডিজাইন পারেন সেইটা সিলেক্ট করবেন এবং একটা বড় অ্যামাউন্টের ডিজাইন টার্গেট করে লং টার্ম ধরে আপনি একটা ক্যাটাগরিতেই কাজ করে যাবেন। যেহেতু আপনি যে ডিজাইনটা সিলেক্ট করছেন সেটার এনাফ ডিমান্ড আছে এবং আপনি সেটাতে বেস্ট, তাই এখানে ভয়ের তো কিছু নাই। আপনি 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য লম্বা একটা টার্গেট ঠিক করেন, নিজের জন্য একটা টার্গেট সেট করেন যে আমি এতদিনের মধ্যে 1000 বা 2000 ডিজাইন বানাবো। তারপর সেই বড় টার্গেটটাকে আপনি মান্থলি, উইকলি, এমনকি ডেইলিতে নিয়ে আসবেন যে আমি যদি প্রতিদিন 5টা করে ডিজাইন করি বা 10টা করে ডিজাইন করি তাহলে আমার 1 বছর পর এতগুলো ডিজাইন পোর্টফোলিওতে হবে। তাহলে আপনার ডেইলি টার্গেট এত, উইকলি টার্গেট এত, মান্থলি টার্গেট এত, ইয়ারলি টার্গেট এত। এইভাবে আপনি আপনার বড় টার্গেটটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে ডেইলিতে কনভার্ট করেন। তবে এই ক্ষেত্রে ম্যাক্সিমামরা যে ভুলটা করে সেটা হচ্ছে তারা তাদের লিমিটের থেকেও বেশি ডিজাইন করতে চায়। প্রথম কয়েকদিন খুব এক্সাইটেড ভাবে কাজ করে, কিন্তু সবসময় তো আপনি আপনার লিমিটের থেকে বেশি কাজ করতে পারবেন না। যদি 2 দিন 1 দিন মিস যায় তাহলে দেখা যায় যে ডিমোটিভেটেড হয়ে পুরো প্ল্যানটা একদম নষ্ট। সো এইখানে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি টার্গেট অল্প সেট করেন, কিন্তু সেটা প্রতিদিন করেন, মিস দেওয়া যাবে না। আর আমার সেকেন্ড প্ল্যানটা হচ্ছে আপনি 5 থেকে 10টা ক্যাটাগরি সিলেক্ট করেন এবং প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডিজাইন করেন। মনে করেন আপনি 5টা ক্যাটাগরি সিলেক্ট করলেন, এখন প্রত্যেকটাতে 500 করে ডিজাইন করেন, তাহলে আপনার 5টা ক্যাটাগরি মিলে টোটাল 2500 ফাইল হয়। প্ল্যান 2 এর অনেকগুলো এক্সট্রা বেনিফিট আছে, যেমন ধরেন আপনি যে 5টা ক্যাটাগরিতে কাজ করতেছেন প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনার সমান ডিজাইন আছে। আপনি আপনার সেল দেখে কিন্তু বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরিটা খুব ভালো পারফর্ম করতেছে। শুধু কোনটাতে ভালো সেল হচ্ছে এটাই দেখবেন না, এটার পাশাপাশি দেখবেন আপনার ডিজাইন কোনটাতে বেটার হচ্ছে, কোন ডিজাইনটা করতে আপনার ভালো লাগতেছে, আপনি কমফোর্টেবল ফিল করতেছেন, তুলনামূলকভাবে কোনটাতে সময় এবং ইফোর্ট কম দিতে হয়। এতে করে হবে কি, আপনার কাছে যখন এই সমস্ত ডাটাগুলো থাকবে তখন আপনি আরো কমফোর্টেবল ভাবে ডিসিশন নেবেন। যদি এমনটা দেখেন যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে আপনার সেলসও বেশি হচ্ছে, ওই ডিজাইনটা আপনার কোয়ালিটিও ভালো হচ্ছে, প্লাস আপনার ওই ডিজাইনটা করতে ভালোও লাগতেছে, সেই ক্ষেত্রে আপনি তখন কি করবেন, এই 5টা অফ করে দিয়ে ওই একটা নিয়ে কাজ করবেন। যেহেতু ওইটাতে আপনি বেস্ট, ওইটাতে আপনার ডিজাইন কোয়ালিটিও ভালো হচ্ছে, সেলসও বেশি, তাহলে 5টা নিয়ে করার থেকে ওই একটা নিয়ে করাটা আপনার তখন বেশি প্রফিটেবল হবে। 2 নাম্বার প্ল্যানটা আমার কাছে এই জন্য বেস্ট লাগে যে এটা কিন্তু আপেক্ষিকভাবে আপনি নির্ধারণ করলেন না, আপনি একদম আপনার সেলস ডাটা দেখে আপনার নিজের জন্য কোনটা বেস্ট আপনি সেটা খুঁজে বের করতে পারবেন। সো প্ল্যান 2টা যদি আপনি ফলো করতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক বেশি এফেক্টিভ হবে। আমি কিন্তু আপনাকে বলতেছি না যে আপনি প্ল্যান 2 ফলো করেন, আমি দুইটাই আপনার সামনে এক্সপ্লেইন করলাম। এখন আপনার জন্য যেটা বেস্ট হয় আপনি সেটা করেন। এখন প্ল্যান 2 এর ব্যাপারে আর কিছু কথা বলি। প্ল্যান 2টা আপনি চাইলে অল্প স্কেলেও ট্রাই করে দেখতে পারেন। যেমন এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, আপনি যদি 5টা ক্যাটাগরি সিলেক্ট করেন এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি 100টা করে ডিজাইন করেন তাহলে এটা 2 থেকে 3 মাসের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। আপনার সময় যদি আরেকটু বেশি হয়, 6 মাস বা 8 মাস, সেই ক্ষেত্রে আপনি 2 থেকে 250টা করে ডিজাইন করতে পারেন প্রত্যেকটা ক্যাটাগরিতে। তবে সব থেকে বেটার হয় 1 বছর বা 2 বছরের জন্য একটা টার্গেট ঠিক করলে, কারণ আপনার কাছে যত বেশি ডিজাইন থাকবে আপনি তত প্রিসাইজ ভাবে, তত একুরেট ভাবে ডিসিশন নিতে পারবেন। তাই আমার মতে আপনাদের একটা লং টার্গেট নেওয়া উচিত, 1 বছর অথবা 2 বছরের। সবশেষে আপনাদের একটা কথাই বলবো, আপনি যেটাই করেন একটা ভালো প্ল্যান ঠিক করে ধৈর্য ধরে সেই প্ল্যান অনুযায়ী কাজ করবেন। আমি আপনাদের উপদেশ দিতে পারবো, আমি আপনাদের রাস্তা দেখাই দিতে পারবো, কিন্তু দিন শেষে কাজটা কিন্তু আপনাদেরই করতে হবে, আদারওয়াইজ আপনি কোনো রেজাল্ট পাবেন না। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আমি গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আপনার যদি কোনো কিছু জানার থাকে, কোনো সমস্যায় পড়েন, তাহলে সেখানে পোস্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।